গুড গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে সকালবেলা ভোরবেলায় উঠে একটা খুব বাজে একটা খবর শুনলাম। সেটা হচ্ছে বাপনকে তোমরা আমার ব্লগে নিশ্চয়ই দেখেছো। তো ওই ব্লগে বাপনের আজকে বাপন কালকে হসপিটালে ভর্তি হয়েছে। তো আমরা এই এখন যাব দেখতে। আর আমার এমনি সব কাজবাজ সকালবেলা উঠেই সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। ভোরবেলাতেই উঠেছি, তখন বাজে 4:30। তারপরে উঠে কাজবাজ করলাম। তো আমি আর সুজনদাই আমাদেরকে খবরটা দিলাম। তো সুজনদার সাথে যাব এখন হসপিটালে। আর তো চলো আমি তোমাদেরকে গিয়ে দেখাই ওর কীরকম কী কন্ডিশান কন্ডিশান। যতটা পারবো চেষ্টা করব, যদি ভিডিও করতে অ্যালাউ করে তাহলে আমি ভিডিও করতে পারবো, না হলে তো ভিডিও আমি করতে পারবো না। তো তোমাদেরকে বললাম যে সুজনদা আমাদের খবরটা দিয়েছে, তো সুজনদা চলে এসছে নিতে। তো আমরা এই যে এখন যাচ্ছি রোদের মধ্যে, বাপনের সাথে যাই হসপিটালে দেখানোর চেষ্টা করি। তো চলো আবার হসপিটালের সামনে গিয়ে কথা বলছি। তো এই দেখো হসপিটালের সামনে চলে এসেছি। চলো এখন ভেতরে ঢুকবো। আর তার আগে ওরা একটুখানি বেরিয়েছে, তো তোমাদের সাথে কিছু কথা বলে নিই। বসে আছি, বাপনকে দেখে আসলাম। আমাদেরকে তো ঢুকতে দিত না, তাও আমরা জোর করে একজন গেলাম। আমি ফার্স্টে গেলাম, তারপর সুজনদা গেল একজনের সাথে কথা বলে, কারণ সে ঢুকতে দিচ্ছিল না। তো অন্য একজনকে ফোন করলাম, তো একটুখানি দেখা করলাম। তো বাপনের অবস্থা খুবই খারাপ। আমি বাইরে বসে আছি আর ওরা একটুখানি বেরোলো। তো এই আপডেটটাই তোমাদেরকে দিতে আসলাম। তারপরে চলো, ইচ্ছা আছে ওকে অন্য জায়গায় ট্রান্সফার করানো, চলো দেখা যাক। আবার তোমাদের সাথে পরে কথা বলছি। এই যে বাপন, তোমরা দেখছো স্যালাইন চলছে। আর বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। আর এই যে বাড়িতে চলে এসেছি, আর বাইরে ব্লগটা করিনি, প্রচণ্ড গরম, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব। এমনি ওরকম কিছু খাইনি, খাওয়া দাওয়া করিনি। তো বাড়িতে চলে এসেছি। আর বাপন বলছে তোরা বাড়ি যা, অনেকক্ষণ আছিস। আমি যে না ঠিক আছে, কেন তার ঘুরতে আসিনি, তোকে দেখতে এসেছি। তো যাই হোক, তো আজকে হয়তো ওকে ছুটি দিয়ে দিতে, কালকে হয়তো ছুটি দিয়ে দিতে পারে। আর বিকালবেলা যাওয়ার কথা আছে, দেখি বিকালবেলা যাই কি না ঠিক নেই, কারণ ওর একটু দরকার আছে, একটু কাজের ব্যাপারে যাবে দরকারে কথা বলতে। তো যদি হয় তো সম্ভব, তাহলে অবশ্যই যাব। বড় মার সাথে কথা বললাম, বড় মা বাপনের মায়ের সাথে। বড় মাও বললো বাড়ি চলে যা, অনেকক্ষণ আছিস। তো চলো। আর আসার সময় এই যে বিরিয়ানি নিয়ে এসেছি, কারণ মা আগের দিনই মাকে বলেছিলাম মা বিরিয়ানি খাবো। তো মা টাকা পাঠিয়ে দিয়েছিল, আমার কেনা হয়নি। তো এই জন্য আজকে আসার সময় কিনে নিয়ে চলে এসেছি। আর এই যে সন্ধ্যাবেলায় ফুচকা আর এই যে চুরমুর, আর এখানে আলু মাখা, আর এখানে জল, আর এই যে ফুচকা রয়েছে। তো চলো খেয়ে নিই, আবার রাতে কথা বলছি। এই যে দেখছো তোমরা, এখানে পেঁয়াজ, লঙ্কা, নুন, তেল রাখা রয়েছে। এই যে আলু মেখে নিয়েছি। আর আলু মাখা আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি। আর এই যে ভাত আলু মাখা। আর রাতের বেলায় ডাল করে নিয়েছিলাম, দুবেলা মাছ ছিল ওই যে। আর এই যে এখন এই ডালটা করে নিয়েছি। তো ডাল আলুর চোখা লাগলে হলে আর কিছু আমাদের লাগে না। তো চলো আবার রাত তোমাদের সাথে খেয়ে দিয়ে পরে কথা বলছি। আমার তো দেখলে তোমরা রাতের বেলা খেয়ে নিয়েছি। তো আজকে খুবই ক্লান্ত। তো আজকের ব্লগটা তোমরা কালকে পেয়ে যাবে। চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমরা এরকম ভালোবাসা দিচ্ছ, তাতে আমি অনেক ধন্য হয়েছি। তো চলো সবাইকে গুড নাইট, আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হবে।